जय गुरुदेव। आश्रमे सेवा टेम्पले दाঁড়িয়ে আছি। তো গুরুদেব বলেন এটা হচ্ছে 1008টা শিবলিঙ্গ দিয়ে তৈরি, দেখতেই পাচ্ছ। তো গুরুদেব বলেন যে এখানে এসে যে কোনো মনের ইচ্ছা আমরা যখন প্রার্থনা করি তো সেটা সফল হয়। আর আমরা সবাই এসেছি নবরাত্রিতে, আমার সাথে আরও সবাই এসেছে, ক্যামেরার ওই দিকে রয়েছে। তো রাত্রি মানে হচ্ছে শান্তি। আর নবরাত্রিতে কি হয়, আমাদের 3 রকমের, আমাদের যে শারীরিক, আমাদের যে আত্মিক, আমাদের যে ভৌতিক, এই 3 রকমের আমাদের হচ্ছে সমস্যা থাকে। তো এই সমস্যাগুলো নবরাত্রিতে কেটে যায়। এই জন্য 9 দিন ধরে পুজো হয়। আমরা যেমন 9 মাস মায়ের গর্ভে থাকি না, তো সেইটাকে উদ্দেশ্য করে নবরাত্রি, 9 মাস নয় 9 দিন। আর রাত্রি মানে কি, যেখানে পুরো আমরা আমাদের সারাদিনের যত চাপ, চিন্তা, কষ্ট সব কিছু ছেড়ে দিয়ে দেখবে রাত্রিবেলা আমরা বিশ্রাম করি। পাখি পক্ষী যে যেখানে আছে সবাই রাত্রিবেলা দেখবে বিশ্রাম করে। নবরাত্রিতে হচ্ছে 3 দিন ধরে হচ্ছে তামসিক পূজা হয়, 3 দিন রাজসিক পূজা হয়, আর 3 দিন হচ্ছে সাত্ত্বিক পূজা হয়। তো এই তামসিক থেকে রাজসিক, রাজসিক থেকে সাত্ত্বিক। তো সাত্ত্বিক নবরাত্রির যে পুজো সেটা হয়ে যাবার পরে অটোমেটিক্যালি আমাদের সবার মধ্যে সত্ত্বাগুণ বাড়তে থাকে। সবার মধ্যে অনেক অনেক খুশি, যে যা চাইবে সেটা যাতে পূর্ণ হয় সেই জন্যে অনেক রকমের অনেক যজ্ঞ পূজা আচ্ছা হয়। হ্যাঁ, তো সবার জন্য প্রার্থনা করা হয় এবং সফলও হয় গুরুদেবের উপস্থিতিতে। বৈদিক মতে এই যে নবরাত্রির পুজো এ এক মানে অনবদ্য সৃষ্টি, না এলে এখানে অনুভব করতে পারবে না। আর এই নবরাত্রিতে ধ্যান করা, নিজের অন্তর্জার্নি করা, হ্যাঁ, ঈশ্বরের সঙ্গে থাকা, এতে কি হয়, আমাদের জীবনের অনেক আটকে যাওয়া কাজ, অনেক অসফলতা সব পূর্ণ হতে থাকে। এবং এখানে রয়েছে সাক্ষাৎ গুরুদেবের ব্লেসিং। তো গুরুদেব এই পূজাতে গুরুদেব 9 দিন ধরে গুরুদেবের নবরূপ দেখতে পাবে। হ্যাঁ, আর মানে আমেজিং। আমি তোমাদের জাস্ট বলছি, কিন্তু ভাষায় তোমাদের প্রকাশ করতে পারবো না। তো ওই জন্যে প্রতি দুর্গা পুজোয় আমি এখানেই চলে আসি, তোমরা শুনেও থাকবে। আর যারা সাথে থাকে তারা তো জানো, তারাও আজকাল তোমরা আসতে শিখে গেছে। আর যখন আমাদের মধ্যে সাত্ত্বিক গুণ এসে যায় তখন দশমী। আর দশমীতে উৎসব করো, আনন্দ করো, মিষ্টি খাও, ঠিক আছে। তো মায়ের গর্ভ থেকে আমরা বেরোই 9 মাস পরে, কিন্তু ভগবানের গর্ভে আমরা সবসময়ই থাকি, ঈশ্বরের গর্ভে সবসময় আমরা থাকি, গুরুর গর্ভে। তো ওই গর্ভেতে আনন্দ করো। এই জন্য গুরুদেব বলেন যে গর্বা করো। গর্বা মানে কি, এই গর্ভ থেকে বেরিয়ে আর একটা গর্ভে, ঈশ্বরের গর্ভে চলে এসেছে, সেই খুশিতে নাচো, গাও, আনন্দ করো। হ্যাঁ, তো এক হচ্ছে কি গৌরবের সাথে থাকতে পারবে, আর একটা হচ্ছে ঈশ্বরের গর্ভে থাকতে পারবে। হ্যাঁ, সব সময় তুমি এরকম একটা বিশ্বাসের সঙ্গে থাকতে পারবে যে আমাকে কেউ সবসময় রক্ষা করে চলেছে, আমাকে কেউ সবসময় দেখছে, এবং তুমি দেখতেও পাবে, ফিলও করতে পারবে যে তোমাকে কেউ খেয়াল রাখছে। এই জন্যে আশ্রম আসা, গুরুদেবের কোর্স করা খুব দরকার। কারণ আমাদের যে মন, আমাদের মনেতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম চাপ, চিন্তা, হতাশা এসেই যায়। ব্যক্তি, বস্তু, পরিস্থিতি, এই সমস্ত কিছুতে কি হয়, যখন ব্যক্তি, বস্তু, পরিস্থিতি মজবুত থাকে আর আমাদের ভেতর যখন মজবুত না থাকে তো খুব দ্রুত আমরা প্রভাবিত হয়ে যাই। তো যখন আমরা আবার ভেতরটাকে মজবুত করি, গুরু দর্শন, অ্যাডভান্স কোর্স, সমাধি, ডিএসএন, তখন আমাদের ভেতর খুব মজবুত হয়ে যায়। তখন আমাদের বাইরে ব্যক্তি, বস্তু, পরিস্থিতি কেউ আমাদেরকে কষ্ট দিতে পারে না, দুঃখ দিতে পারে না।
ভিডিও দেখতে থাকো। আশ্রমে আছি, মুখটা বন্ধ হওয়ার আগে পর্যন্ত অনেক ভিডিও তোমাদের পাঠানো। 10 days অ্যাডভান্স কোর্স করতে এসেছি। হ্যাঁ, তো 10 দিন মৌন থাকো।